দর্শক, নাটোর, সাতক্ষীরা ও নওগাঁয় আছেন আমাদের সহকর্মীরা। তাদের কাছ থেকে জেনে নেব আমের ফলনের সবশেষ খবর। দর্শক, শুরুতেই যাচ্ছি নাটোরের গুরুদাসপুরে। সেখানে আছেন আমাদের সহকর্মী সোহেল রানা। তিনি জানাচ্ছেন সেখানকার লিচুর ফলন কেমন হয়েছে এবং ব্যবসায়ীরা কি বলছেন। সুমি, আমি এখন দাঁড়িয়ে আছি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার বেরগঙ্গারামপুর জান্নাতুল ফল ভান্ডারে। যেমনটি বলছিলেন, নাটোর জেলার গুরুদাসপুরে কিন্তু এবছর লিচু ও আমের বাম্পার ফলন হয়েছে। পাশাপাশি গুরুদাসপুর উপজেলায় আমের আবাদ হয়েছে 280 হেক্টর জমিতে, যার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3640 মেট্রিক টন, যার আনুমানিক বাজার মূল্য 11 কোটি টাকা। পাশাপাশি উপজেলায় লিচুর আবাদ হয়েছে 410 হেক্টর জমিতে, যার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2950 মেট্রিক টন, যার আনুমানিক বাজার মূল্য 35 কোটি 40 লক্ষ টাকা। পাশাপাশি আমরা লিচু বাগান মালিকদের সাথে কথা বলে জানতে পেরেছি যে এবছর ফলন তুলনামূলকভাবে অনেক বেশি হয়েছে। বাজারটা একটু কম থাকলেও ফলনে সেই ফলন বেশি হতে তারা লাভবান হবে। পাশাপাশি বিভিন্ন জেলার ব্যবসায়ীদের কাছ থেকে জানতে পেরেছি বাজার মূল্য কম থাকার কারণে তারা সুলভ মূল্যে লিচু ক্রয় করতে পারছে, পাশাপাশি বাইরে বিক্রি করে লাভবান হচ্ছে। সুমি, নাটোরের গুরুদাসপুর থেকে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ সোহেল। দর্শক, এবার সাতক্ষীরা থেকে সহকর্মী মিজানুর রহমান জানাচ্ছেন সেখানকার আমের ফলনের সবশেষ খবর। আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে এখন কিন্তু আম ভাঙার সিজন চলছে। তো বাংলাদেশের সবচেয়ে কিন্তু সাতক্ষীরা জেলায় আম উৎপাদন বেশি হয়, যা এখান থেকে কিন্তু আম সংগ্রহ করে ব্যবসায়ীরা কিন্তু বিদেশে রপ্তানি করে এবং বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় কিন্তু আম বাজারজাত করে। তো আমি আপনাদের একটু ঘুরে দেখাতে চাই যে আমের বাজার ক্রেতারা তারা কিন্তু কিনতে আসছেন এবং আম চাষিরা যতটুকু বলছেন বৈরী আবহাওয়ার কারণে কিন্তু জেলায় আম উৎপাদন গত বছরের চেয়ে একটু কম হয়েছে। তবে এবছর আমের বাজার কিন্তু গোবিন্দভোগ 2200 থেকে 2800 এবং গোপালভোগ 1800 থেকে 2400, হিমসাগর 35 থেকে 4000 টাকা দরে কিন্তু মন দরে কিন্তু বিক্রি হচ্ছে। তো স্থানীয় আমজাত কিন্তু 1400 থেকে 1800 টাকা দরে বিক্রি হচ্ছে। এবছর জেলা কিন্তু 4164 জমিতে আম চাষ করা হয়েছে। তবে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 70,000 মেট্রিক টন। এতে কিন্তু 400 কোটি টাকার আয় হবে বলে কৃষি বিভাগ কিন্তু আশা করছে। ধন্যবাদ। এই ছিল আমার কাছে আমের। ধন্যবাদ মিজান আপনাকে। দর্শক, এবার নওগাঁ থেকে সহকর্মী মেহেদি হাসান অন্তর জানাচ্ছেন সেখানকার আমের ফলনের সবশেষ খবর। ধন্যবাদ সুমি। আপনি জানেন যে উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁ, এই জেলা ধান এবং আমের রাজধানী হিসেবে বেশ পরিচিত। বিস্তীর্ণ বাগান জুড়ে থোকায় থোকায় ঝুলছে নানান স্বাদের আম। এবছর আমের আবাদ হয়েছে 30,310 হেক্টর জমিতে। কৃষি অধিদপ্তরের লক্ষ্যমাত্রা রয়েছে 4 লক্ষ মেট্রিক টন আম উৎপাদন হবে। এবছর কৃষি অধিদপ্তর জানিয়েছে 30,000 মেট্রিক টন আম বিদেশে রপ্তানির জন্য পলিজাত করা হবে এবং রপ্তানিও করা হবে। প্রতি বছর জেলা প্রশাসনের পক্ষ থেকে ম্যাঙ্গো ক্যালেন্ডার করে দেওয়া হয়। এবছর এখনো ম্যাঙ্গো ক্যালেন্ডার করে দেওয়া হয় নাই। কৃষি অধিদপ্তর বলছে অতি শীঘ্রই ম্যাঙ্গো ক্যালেন্ডার করে দেওয়া হবে। আমরা বাগান মালিকদের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছে আগামী 10 থেকে 15 দিনের মধ্যে নওগাঁর আম বাজারে উঠতে শুরু করবে। তবে বাজারে যদি ভালো দাম পায় তাহলে তাদের মুখে হাসি ফুটবে। সুমি, এই ছিল নওগাঁর আম বাগান থেকে আমার হাতে আমের সর্বশেষ খবর। ধন্যবাদ অন্তর আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য।